মাথায় আকাশ ভেঙে পড়ল। গুড মর্নিং মাই সুইট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা ওভি। সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসা নিয়ে আমি একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছ আছি রান্নাঘরে। হাউস ওয়াইফদের আর কি কাজকর্ম, সকালবেলা তো রান্নাঘর থেকেই কাজকর্ম শুরু হয়। আমার তো সেটাই শুরু হয় না, সকাল আমি আগে আমার ঘরটা মুছে নিই, তারপরে নিচে চলে আসি রান্নাবান্নার এখানে কাজবাজ সারতে। আর সকালবেলা দেখতেই পাচ্ছ ঘুম চোখে মানে অবস্থা, চোখ মুখ অবস্থাকে বুঝতেই পারছো। তোমার দাদাভাইকে জাস্ট রেডি করিয়ে বেরিয়ে গেল, মানে টিফিন দিলাম বা তোমার দাদাভাইকে খেতেও দিলাম। তোমার দাদা বেরিয়ে যাওয়ার পরে হাউস ওয়াইফদের যে কাজকর্ম আমি শুরু করে দিলাম। আর আজকের ভিডিওটা একটু সুন্দর হতে চলেছে। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি সারপ্রাইজ হয়ে গেছি, ভীষণই খুশি হয়েছি। কেন খুশি হয়েছে, কেন সারপ্রাইজ হয়েছে, তার জন্য কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আজকে বাড়িতে লোকজন আসার কথা আছে, তার জন্য একটু স্পেশাল রান্নাবান্না করবো। যেহেতু একা আছি বাড়িতে, ওই জন্য বেশি ঝামেলা করব না, মানে নর্মালের মধ্যে আর যতটা ভালো করা যায় ততটাই করব। বাট যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। আর দেখতেই পাচ্ছ তো গ্যাসের বাইরেই দেখো মানে পেঁপে গাছ, মানে পেঁপে ওখান থেকে হাত বাড়িয়ে পারবো আর এদিকে রান্না করব। হাত বাড়ানোর মতো মনে হচ্ছে দূর থেকে, বাট একটু হলেও ডিস্টেন্স আছে। বাড়ির পরিবেশটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আর এই যে দেখো সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। কিছুটা খাওয়ার পর মনে পড়লো যে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে 1 ঘন্টা পরে আবার ভাত খেতে চলে আসলাম। আর রান্নাবান্না তো একটু পরে শুরু করব। যাই হোক, কী রান্নাবান্না করবো সবই তোমরা দেখতে পাবে। ভাতটা খেয়ে নিই, তারপরে আবার কাজে লাগা যাবে। বাসি কাজ তো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো করেছি ফ্রায়েড রাইস আর চিকেন। বেশি কিছু করিনি, কেননা বললামই যে একা ছিলাম। আর ভেবেছিলাম একজন আসবে, সেরকমই শুনেছিলাম। বাট একজনের বেশি এসে গেছে বলে একটু সমস্যা হয়েছিল। মন থেকে একদমই মানে একটা অন্যরকম লাগছিল যে সেরকম যেমন লোক আসবে সেই হিসেবে রান্নাবান্নাটা করা হয়নি। আর এমন টাইমে এসেছিলো, সেই টাইমে আবার যে বাজারে গিয়ে সব কিছু অ্যারেঞ্জ করারও সম্ভব ছিল না। আর বাড়িতে সেই টাইমে ঠিক করে মাছও ফ্রিজে শেষ, ডিমও ফ্রিজে শেষ। যাই হোক, কি আর করা যাবে, ওভাবে ম্যানেজ করেছিলাম। লাস্টে এই যে দেখো ফ্রায়েড রাইস করেছি, মুগ ডাল, আর তার সাথে আছে চিকেন কষা। একটু যদি আগে থেকে যদি জানতাম যে কে কে আসবে বা কজন আসবে, তাহলে সেভাবে রান্নাবান্না করতাম, মন থেকে একটু শান্তি লাগতো। যাই হোক, সারপ্রাইজ তো অবশ্যই হয়েছি। দেখে নাও চলো কে কে এসছে। এই যে দেখো টেবিলটা পুরো সাজিয়ে দিয়েছি। এই যে দেখো মাসি এসছে, দিদি এসছে, জামাইবু এসছে, ভাগনা এসছে, ভাগ্নি এসছে। ভীষণই ভালো লাগছে। মাসি এর আগে একবার কি দুবার এসেছিলো, ওই জাস্ট কয়েক মানে কিছুক্ষণের জন্য। আর এই নিয়ে একবার আসলো। আর এই যে দিদি জামাইবু ভাগনা ভাগ্নি প্রথমবারই আসলো। ভীষণই ভালো লাগছে, বাট প্রথমবারটাই এরকম হবে বুঝতে পারিনি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে। সবাই ভালো দেখো, সুস্থ দেখো, দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সাথে। টাটা। নেক্সট পার্টটা দেখে নাও, তাহলে পুরোটাই বুঝতে পারবে ঠিক কী হয়েছিল। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই। আর সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, স্পেশাল মোমেন্ট আসতে চলেছে, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। গুড ইভিনিং ফ্রেন্ড, ছাদে বসে আছি। চলো তোমার সঙ্গে কিছু কথা শেয়ার করি। আজকে যে ভিডিওটা তোমরা দেখছো সেটা নিয়ে কিছু কথা বলবো। কি কথা, তাই তো? যে দেখলে ভিডিওতে মাসি, আমার মাসি মেয়ে মানে দিদি, জামাইবু আর ভাগনা ভাগ্নি এসেছিলো। সবই আমার অজান্তে। মানে দেখবে কেউ বাড়িতে আসলে জানিয়ে আসলে মানে যেমন আপ্যায়ন করাটাও ভালো হয়, মনের দিক থেকেও একটা শান্তি পাওয়া যায়। আর সব দিকে সব কিছু মানে নিজের ইচ্ছা মতো বা নিজের সাধ্য মতো করা যায়, সেটাই তো জানিয়ে আসা হয়। বাট অজান্তে আসলে সারপ্রাইজ তো অবশ্যই হয়েছি, ভীষণই সারপ্রাইজ হয়েছি। এই ভিডিওটা আমি যখন কথা বলছি, এটা পরে তোমাদের বলে দিচ্ছি, অ্যাড করছি। কেননা এমনি জানো তো তোমরা, আমি বাড়িতে একা থাকি, সেহেতু কেউ বাড়িতে আসলে একাই সব কিছু মানে অ্যারেঞ্জ করা। আর দেখবে কোনো একটা ছেলে মানুষ বা যে কোনো কেউ একটা এক্সট্রা মানুষ না থাকলে না, সেইভাবে মনের মতো করে আপ্যায়ন করা যায় না। আর সেটা যদি অজান্তে কেউ আসে তাহলে তো আরোই না। আর ওই জন্যই একটু খারাপও লাগছে, মানে খুব খারাপও লাগছিল যে দিদি বা জামাইবু এরা বলতে গেলে আমার বিয়ের পর প্রথমবারই এসছে। বৌভাতে এসেছিলো, আর এই প্রথমবারই এসছে। আর ভাগনা ভাগ্নি এদের কথা তো বলছি। আর মাসির আগে ওরকমই মাস সঙ্গে একবার কি দুবার, পুরো আমার মনে নেই, হয় একবার বা দুবারই হবে এসেছিলো।
প্রথম দিকে আমার একটু শরীর খারাপ ছিল তাই দেখতে এসেছিলো, আরও একবার কিসের জন্য বেশি এসেছিলো। যাই হোক এরকম দুবার এসেছিলো, ওরকমই একবেলার জন্য এসেছিলো, ওরকম বলে এসেছিলো বলে তাও মোটামুটি যতটুকু পেরেছিলাম আপ্যায়ন করা হয়েছিল, মানে রান্নাবান্নার দিক থেকে বলছি। আর এইবার আসার কথা ছিল শুধু মানে জামাইবাবু, মানে আমার যে দিদির হাজব্যান্ড, মানে আমার মাসির জামাইবাবুর আসার কথা ছিল। সেটা মানে তাও আবার কেমনভাবে শোনো, জামাইবাবু তাও বলেছিল এখানে জামাইবাবু যেহেতু মানে পুলিশের আন্ডারে মানে কাজ করে, মানে পুলিশের আন্ডারে বলতে থানায় ডিউটি করে, সেহেতু নানান জায়গায় পোস্টিং, মানে সেই স্যার সে যেখানে মানে পুলিশ যেখানে তার সেখানে যেতে হবে। এবার জামাইবাবু নিউ টাউনে ডিউটি করে, নিউ টাউন থানায়। আর মানে একটা স্যারের সাথে তাকে মানে ডিউটি থাকতে হয়, বা স্যারের আন্ডারে যাকে কাজ আর কি। যাই হোক আমি কখনো শুনিনি জামাইবাবু মানে অন্য জায়গায়, মানে নিউ টাউনের পুরোপুরি বাইরে গিয়ে অন্য কোথাও ডিউটি পড়েছে, এরকম আমি কখনোই শুনিনি বিয়ের আগে, বা হয়নি। এবার জামাইবাবু হঠাৎই মানে যেদিন এসেছিলো, কদিন আগেকার মানে ভিডিও তোমরা পাবে, কদিন আগে যেদিন এসেছিলো তার আগের দিন রাতে হঠাৎ ফোন করে আমাকে আর তোমার দাদাভাইকে, যে আমার এরকম নিউ গড়িয়ায় ডিউটি পড়েছে, তোমাদের ওখানে যাব, এখানে থেকে 2 দিন কাজ করতে হবে, তোমাদের ওখানে যাব। তা বলছি হ্যাঁ ঠিক আছে আসো। এবার জামাইবাবু বলেছে আমি 2 ঘন্টার জন্য যাব, আবার তো আমার ডিউটি জয়েন করতে হবে, আমি একটু রেস্ট নেওয়ার জন্য একটু জাস্ট দুপুরে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে আসবো। আমি বললাম তোমার দাদা বলল হ্যাঁ ঠিক আছে চলে আসো। আর কেননা নিউ গড়িয়ার পরে গড়িয়া, তারপরেই আমাদের মানে বাড়ি, সেই জন্য একটা স্টেশন পরেই, ওই জন্য ওটা কাছাকাছি। তারপরে আমি ভাবলাম যে জামাইবাবু প্রথমবার আসবে, আর জামাইবাবু একা আসছে এখন, আর আমার সেই সময়টা শরীরটা একটু খারাপ ছিল, গরমে বোঝাই তো কখন ভালো যাবে কখন মানুষের শরীর খারাপ যাবে কিছু বোঝা যায় না, কিন্তু সেই সময়টা শরীরটা আমার খারাপ ছিল যেদিন ওরা এসেছিলো। ওই জন্য শরীর খারাপটা তো আর সবার সামনে রকম প্রকাশ করা যায় না, কিন্তু শরীরটা আমার একটু খারাপ ছিল, ওই জন্য ভাবলাম জামাইবাবু একা আসছে এখন, একার জন্য এমন কিছু করতে হবে যাতে বেশি ঝামেলা লাগবে না, আবার একটুতেই মানে ঠিকঠাক মনের মতো হবে রান্নাবান্নাটা। আর জামাইবাবু বলেছে 2 ঘন্টার জন্য আসবে। এবার আমি যেহেতু রাত 10টার সময় বলেছি, সেহেতু রাতে আর কাউকে জানায়নি, মানে শ্বশুর শাশুড়িকে। আর সকালবেলা তো 7টা 7:30 মানে তো সবাই ডিউটিতে বেরিয়ে যায়। আর তোমার দাদাভাই জানে আর আমি জানি, তোমার দাদাভাই টাকা দিয়ে গেছে, আমি সকালবেলা বাজারে গেছি। আর অন্য সময় জানিয়ে আসলে কী হয়, শ্বশুরমশাই আগের দিন রাতে বাজার টাজার করে রাখে, ফ্রিজে রাখা হয়, সেই হিসেবে রান্নাবান্না করা হয়। যদি শাশুড়িমা থাকে তাহলে আমি আর শাশুড়িমা মিলে করি, আর যদি শাশুড়িমা না থাকে তাহলে আমি একাই করি। এই হলো গিয়ে ব্যাপার। এবার শ্বশুর শাশুড়ি কেউই জানে না, আমি একা জানি, আর তোমার দাদাভাই জানতো। তোমার দাদাভাই তো সকালবেলা ডিউটিতে চলে গেছে, আমাকে টাকা দিয়ে বুঝিয়ে টুঝিয়ে। এবার আমি ভাবলাম এমন কী করা যায়, তারপর ভাবলাম তাহলে ফ্রায়েড রাইস করি আর মাংস করি, রান্নাটাও সুন্দর হবে, সিম্পল হবে, বাট ভালো হবে, আবার বেশি ঝামেলাও হবে না, বেশি আমার খাটনিও হবে না, যেহেতু একা বুঝতেই পারছো, একটা হেল্প করার লোক থাকলে ভীষণই ভালো হয়। যাই হোক সব কিছু বললাম। এবার সেজন্য আমি না ফ্রায়েড রাইস করেছিলাম আর মাংস করেছিলাম। জামাই যেহেতু একা আসবে সেই হিসেবে আমি মাংসটা বেশি পরিমাণে নিয়ে আসিনি। এইবার কি হয়েছে, আমাদের সঙ্গে জামাইয়ের কথা হয়েছে, মানে জামাই যেহেতু প্রথমবার তোমার দাদাভাই সেইভাবে মানে অ্যাড্রেস দিয়ে দিয়েছিলো, মুখে কথা বলা হয়ে গেছে। জামাই যখন আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরত্বে আছে, ডিস্টেন্সে আছে, তখন আমাকে ফোন করে। আমি সেই মতো স্নান করে বেরিয়েছি, জামাইও ফোন করে বললো আমি একা নেই, আমার সাথে আরও লোক আছে। এবার আমার তখন মাথায় আকাশ ভেঙে পড়ল, কী হলো। এবার পাশ থেকে ফোনে মানে গলার আওয়াজ পেয়ে আমি কিছু গেস করেছিলাম, বাট তারপর হলাম এখন অত ডিটেলস জানার দরকার নেই, 10 মিনিট ডিস্টেন্সেই তো আছে, তার থেকে একটা কাজ করি, বাড়ি আসলেই দেখা যাক বা জানা যাক কী ব্যাপার কী বৃত্তান্ত। তারপর ওই যে বাড়ি আসলো, হঠাৎই সারপ্রাইজ হয়ে গেলাম। সত্যি বলতে ভীষণই খুশি হয়েছে, প্রথমবার এসছে। আমি বা তোমার দাদাভাই তো যখনই সময় পাই টুকটাক যাওয়া হয় ওইদিকে, মানে বাড়ির দিকে। বাড়ি গেলে প্রত্যেকবার বাড়ি গেলে মাসির বাড়ি না যেতে পারি, বাট যাওয়া হয় মাঝে মাঝে। বাট তারা কখনো যে আসলে সেটা আমার ভীষণই ভালো লাগে, কারণ কী বলতো কাছে বাড়ি থেকেও আসলে আর সেটা যদি হয় বাপের বাড়ির কেউ, সেটা তো আরোই ভালো লাগে। যাই হোক যদি আগে থেকে জানতাম একটা
সেইভাবে রান্নাবান্না করা যেত, মন থেকে একটু শান্তি পেতাম। তোমার দাদাভাই তো টেনশানে, ও লাস্টে ওরা শুনেছে যে এসছে, লাস্টে আমাকে ফোন করছে বারবার করে, জাইমিকে আর ফোন করছে না, জাইমিকে ফোন করছে না, আমাকে ফোন করছে বারবার করে যে কী করছো, কীভাবে কী করবে। এবার দেখো তখন মানে দুপুর টাইমে তো, আর আমি যে গিয়ে কিছু নিয়ে আসবো সেরকম পজিশনটাও ছিল না, বাড়িতে কেউই নেই মানে কেউই নেই। আর দুপুর টাইমে দোকানটাও অতটা ছিল না, আর বাড়ি থেকে তো দাদাভাই থাকতো। হট একটুখানি করে বেরিয়ে গেলে ছেলে মানুষের একটা হুটচুট করে একটা বেরিয়ে গেল, কিছু একটা নিয়ে চলে আসলো, রান্নাবান্না করলাম। বাট সেই পরিস্থিতিটা ছিল না। লাস্টে কী করলাম, ফ্রায়েড রাইসে যেহেতু বেশি করেছিলাম, ফ্রায়েড রাইসটা হয়ে গেছিলো মোটামুটি। তাও মাসি বলেছিল যে খাবে না, মাসি আবার মানে প্লেন নর্মাল ভাত খেয়েছিল। আমি আবার ভাত বসিয়েছিলাম আর মুগ ডাল বসিয়েছিলাম। আর মাংসটা বললাম তো যে অল্পই এনেছিলাম, ওটাই কোনো রকমই, কেননা ওই টাইমটার মধ্যে আমার কিছু অ্যারেঞ্জ করা সম্ভব ছিল না। ওই জন্য মন থেকে একটু কেমন ভীষণ খারাপ লাগছিলো যে না, প্রথমবার আসলো আর এরকম একটা অবস্থা হলো। জায়ের উপর তো ভীষণ চিল্লিয়েছিলাম, এই হলো গিয়ে ব্যাপার। যাই হোক, এরপর যখন আসবে অবশ্যই বলে আসবে, মানে একটু হলেও জানাবে, তাহলে ভালো লাগবে। বুঝতে পারছি সারপ্রাইজ দিয়েছিলে আমাকে খুশি করার জন্য, বাট আমি খুশি তো ভীষণই হয়েছি, বাট জানিয়ে আসলে আরও বেশি খুশি হতাম, মন থেকে একটা শান্তি পেতাম। যাই হোক, চলো, এটাই হলো গিয়ে আজকে ব্লগের হিস্ট্রি। চলো, টাটা।